ভারতের সবচেয়ে আর্দ্র অঞ্চলের গভীরে লুকিয়ে আছে প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি, এমন এক আর্কিটেকচার যা সময়ের সাথে দুর্বল নয় বরং আরও অটুট হয়ে উঠেছে। ওয়েলকাম টু মেঘালয়া, মেঘের দেশ, জলপ্রপাত এবং আমার জীবনে হেঁটে যাওয়া সবচেয়ে জাদুকরী পথগুলির মধ্যে একটি। আজ আমরা চেরাপুঞ্জির গভীর রেন ফরেস্টে ট্রেকিং করব 500 বছর পুরনো এক অবিশ্বাস্য জীবন্ত সেতু দেখার জন্য। তবে এখানে পৌঁছানোর রাস্তা যতটা রোমাঞ্চকর আর সুন্দর, ঠিক ততটাই পরিশ্রমের। How was the trek? Tiring. It's longer and more difficult than you think. 3,500 সিঁড়ি, শ্যাওলা মাখা শিকড়ের সেতু এবং এমন এক অ্যাডভেঞ্চার যা সারা জীবন মনে থাকবে। কিভাবে এই ব্রিজ তৈরি হয়েছে, কেনই বা এটা এত বিখ্যাত, আর কিভাবে পৌঁছতে পারবে সেখানে, সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে শুরু করা যাক আমাদের মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্ব। সবাইকে আমার চ্যানেল ওয়াটার বটলস ভ্লগে স্বাগত। আমি সৌরভ, আর এই ভিডিওতে আমাদের গন্তব্য ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ। গুড মর্নিং। আজ 12ই অগস্ট 2025, আর আজ মেঘালয়তে আমাদের তৃতীয় দিন। গতকাল আমরা এসেছিলাম চেরাপুঞ্জিতে, আর এই হোটেলে নাইট স্টে করেছিলাম। এই হোটেলের নাম পাটেং হোমস্টে। চেরাপুঞ্জি বা সোহরা মার্কেটের একদম পাশেই এই পাটেং হোমস্টে। একদম ঘরোয়া অ্যাম্বিয়েন্স, বেশ পরিষ্কার, আর রুমের ভাড়াও খুব বেশি নয়। এই হচ্ছে আমাদের রুম, আর এই হলো ভেতরটা। একটা সিঙ্গেল বেড আছে, একটা ডাবল বেড রয়েছে। এখানে জল দিয়েছে, জলের জগ গ্লাস রয়েছে, প্লাস এখানে জামা কাপড় রাখার জায়গা রয়েছে, আয়না আছে, একটা আলমারি রয়েছে, দুটো চেয়ার আর টেবিল দিয়েছে একটা ছোট্ট, আর তার সাথে রয়েছে একটা অ্যাটাচ ওয়াশরুম, পরিষ্কার বেশ। আর কামোড রয়েছে, আর এদিকে বেসিন দিয়েছে, আয়না আছে, আর মোস্ট ইম্পর্টেন্ট গিজার রয়েছে। এখানে ঠান্ডা বেশ ভালোই, আর দুটো টাওয়েল। ঘড়িতে এখন সকাল 7:30। আমরা রেডি হয়ে গেছি, আর প্রথমে আমরা এখান থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে আমরা দেখব ডাবল ডেকার ব্রিজ। এবার ডাবল ডেকার ব্রিজ দেখার পরে জানি না কতটা টাইম পাবো, কতটা এনার্জি থাকবে। তারপরে যদি সময় পাই অন্য সাইট সিইং করার চেষ্টা করব। শুনেছি ডাবল ডেকার ব্রিজ দেখতে নাকি খুব কষ্ট হয়, অনেকগুলো সিঁড়ি রয়েছে, পেরিয়ে যেতে হয়। সারাটা দিন হয়তো ওখানেই কেটে যেতে পারে, দেখা যাক কি হয়। আজ ভোরের দিকে হালকা বৃষ্টি হয়েছে, ঠান্ডা পরিবেশ, আর তার সাথে এই মেঘের স্তর সকালের চেরাপুঞ্জি এক আলাদাই শান্তি দেয়। আমরা এখানে দাঁড়ালাম একটুখানি, এখান থেকে কিন্তু প্রচুর ওয়াটারফলস দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে ওয়াটারফলস গুলো দেখা যাচ্ছে, আর দূরে ওই মেঘে ঢাকা জায়গাটা, ওটা হলো বাংলাদেশের সিলেট শহর। আচ্ছা, এর আগের পর্বে আমরা কিভাবে কলকাতা থেকে শিলং আর তারপর চেরাপুঞ্জি এসেছি, কোথায় থেকেছি, কি কি দেখেছি, সব তথ্য পেয়ে যাবে। আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, ডেসক্রিপশনেও লিংক রয়েছে। চলে এসেছি ডাবল ডেকার ব্রিজের এন্ট্রি গেটের সামনে। এবার এখানে দোকান রয়েছে, ব্রেকফাস্ট করব, খাওয়া দাওয়া করে তারপর হাঁটা স্টার্ট করব। সূর্য পুরি সবজি নিল 2 পিস 50 টাকা, আর আমি নিলাম ভেজ ম্যাগি 50 টাকা, তার সাথে অমলেট নিলাম 20 টাকা। এখানে কিন্তু কমিউনিকেশনের বিশাল প্রবলেম, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেটাকে বলে আর কি। আমি চাইলাম এগ ম্যাগি, আমাকে ভেজ ম্যাগি দিল, তাই জন্য আলাদা করে ডিম নিতে হলো। এছাড়াও জল চাইছি, কিছু একটা দরকার হলে বলছি, একদম বুঝতে পারছে না। যাই হোক, এবারে এন্ট্রি করবো। স্টিক কিতনা করকে? 20 ইচ 20। ওকে। এখানে প্রথমে কিন্তু গেট থেকে ঢুকেই যে সিঁড়িটা উপর দিকে যাচ্ছে সেদিকে যাবে না, প্রথমে নিচের দিকে নামতে হবে। এখানে এন্ট্রি গেটের সামনেই কিন্তু এখানকার লোকাল লোকজন রয়েছে যারা গাইড নেওয়ার জন্য জোর করবে। তোমরা চাইলে নিতে পারো, 1000 টাকা মতো নিয়ে নেবে এক একটা গাইড। তবে আমার মনে হয় গাইড নেওয়ার কোনো দরকার নেই, এই ট্রেকটা নিজের থেকেই করা যায়। তাছাড়াও এখানে আসার পর অনেক গ্রুপ দেখতে পাবে, তাদের সাথে চলে যেতে পারো। এছাড়াও স্থানীয় লোকজন রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করলে তারাই রাস্তা বলে দেবে। ঘড়িতে এখন 10:40, আর শুরু হলো আমাদের ট্রেকিং।
সময় যত যাচ্ছে শরীরে ক্লান্তি ক্রমশ বাড়ছে। আমি তো আধ ঘন্টা হেঁটেই ঘেমে পুরো স্নান। তবে বৃষ্টির ফোঁটায় জেগে ওঠা এই রেন ফরেস্ট, রঙিন ফুল, প্রজাপতি আর মেঘে ঢাকা সবুজ পাহাড় পথে এগিয়ে চলার জন্য ভীষণভাবে উৎসাহিত করছে। এখানে নামার সময় দোকান দেখতে পাবে, এখান থেকে তোমরা কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্ক নিতে পারো। এখানে এনাদের লোকাল লেমন জুস পাওয়া যাচ্ছে, লোকাল ফল এখানকার, শকহুইট নাম, তারই জুস পাওয়া যাচ্ছে। দেখি কেমন লাগে। 25 টাকা নিচ্ছে পার গ্লাস। আমরা যেরকম লেবুর জল খাই তার থেকে কিন্তু একদম আলাদা, টক কিন্তু লেবুর মতো টেস্ট নয়। ডবল ডেকার ব্রিজের আগে সিঙ্গেল ডেকার ব্রিজ রয়েছে, আর 3 মিনিট লাগবে। টিকিট কাউন্টার আছে মনে হয়। টিকিট ফর সিঙ্গেল ডেকার ব্রিজ হাউ মাচ? 30 রুপিস। ওকে, টিকিট কাটতে হলো সিঙ্গেল ডেকার ব্রিজ দেখার জন্য। পার হেড 30 টাকা নিল। আর যদি ক্যামেরা ইউজ করো তাহলে 100 টাকা, মানে ডিএসএলআর ক্যামেরা আর কি। আর যদি ড্রোন ইউজ করো তাহলে 200 টাকা। আর এখানে ঘুরতে এসে, এখানে কেন, যে কোনো জায়গায় ঘুরতে এসে যেখানে সেখানে দয়া করে ময়লা ফেলবে না। এরকম বানানো রয়েছে ডাস্টবিন, বাঁশ দিয়ে, অর্গানিক ন্যাচারাল ডাস্টবিন। এর মধ্যে বটল যা আছে সব এর মধ্যে ফেলো। এটাও একটা জীবন্ত সেতু, কিন্তু এটা পার হওয়া খুব মুশকিল, তাই বন্ধ রাখা হয়েছে। আর এর পেছনেই রয়েছে সিঙ্গেল লিভিং রুট ব্রিজ। বর্ষাকালে উপচে পড়া নদী পারাপার হওয়ার জন্য এই ব্রিজগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে স্থানীয় লোকেদের দ্বারা নির্মিত হয়ে আসছে। আচ্ছা, এই সিঙ্গেল ডেকার ব্রিজে কিন্তু 2 জন করে করে পার হতে হবে, কারণ ব্রিজটা খুবই সরু আর দুলছেও। লাঠিটা এখানে রেখে পার হওয়াই ভালো, নাহলে এটা আলাদা বাধা হয়ে দাঁড়াবে। এই হলো সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। রাবার গাছের শিকড় দিয়ে তৈরি এই জীবন্ত সেতু খুবই বিশেষ, কারণ এগুলো শত শত বছর ধরে টিকে থাকতে পারে। এবার বুঝতে পারছি কেন 2 জন করে পার হতে বলেছে। দুলছে পুরো ব্রিজটা, কিন্তু বেশ মজবুত, বেশ মজবুত। এক হাত দিয়ে ধরে আসা যাচ্ছে, প্রবলেম নেই। আহা, আমি এই প্রথমবার মেঘালয়ে আসছি। আমার কাছে মেঘালয় মানে এক রাশ নতুন অভিজ্ঞতা। এবার আমরা যাচ্ছি ডাবল ডেকার ব্রিজ দেখতে, আরো 1500টা সিঁড়ি। একটা কথা বলে রাখি, এখানে যাদের পায়ে ব্যথা রয়েছে বা হাঁটুর প্রবলেম রয়েছে তাদের কিন্তু না আসাই ভালো, কারণ এই যে নামছি, হাঁটুর ব্যথা হচ্ছে, ওঠার সময় কিন্তু তখন আবার ব্রিদিং প্রবলেম হতে পারে। তাই জন্য যাদের পায়ে ব্যথা আছে বা হাঁটুর প্রবলেম রয়েছে তাদের কিন্তু না আসাই এখানে ভালো। এই হলো সিঙ্গেল রুট ব্রিজের গেট, আর এখান থেকে নেমে যাচ্ছে নিচে ডাবল ডেকার ব্রিজের রাস্তা। এই মেঘালয়ে আসার পরে কিন্তু প্রচুর চার্চ দেখতে পাচ্ছি। এখানে খ্রিস্টান ধর্মের মানুষই বেশি রয়েছে। হাউ ওয়াজ দ্য ট্রেক? টায়ারিং। It's longer and more difficult than you think. ভদ্রমহিলার এই কথা শুনে একটু ভয় তো লেগেছে। এখন এক্সাইটমেন্টে 3500 সিঁড়ি নেমে তো যাচ্ছি, ফেরার সময় আবার 3500 সিঁড়ি উঠতে হবে, মোট 7000 সিঁড়ি। এবার একটা লোহার ব্রিজ পার করতে হবে, প্রচুর সরু ব্রিজ, 2 জন পাশে পাশে হেঁটে যেতে পারবে না, এতটা সরু। চলে এসেছি। এবার সামনে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাটতে হবে। টিকিট পার হেড 50 টাকা, আর ড্রোনের জন্য 200 টাকা। টোটাল আমাদের 300 টাকা পড়লো। তাহলে এই হলো ডাবল ডেকার ব্রিজ বা দোতলা ব্রিজ। এইটা কিন্তু এক ধরনের রাবারের গাছের শেকড় দিয়ে তৈরি, বেশ মজবুত। আর দোতলা বলা হয় কেন, 2টো ব্রিজ রয়েছে। একটা আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আর এর ঠিক নিচে আর একটা ব্রিজ রয়েছে। 500 বছর পুরনো এই ব্রিজকে কিন্তু মেঘালয়ের তাজমহলও বলা হয়। অনুমান করা হয় যে এই ব্রিজ 250 বছরেরও বেশি পুরনো। তবে স্থানীয় বাসিন্দাদের মতে এই ব্রিজের বয়স 500 বছরেরও বেশি হতে পারে। প্রাচীনকালে মেঘালয়ের খাসি ও জয়ন্তিয়া উপজাতির মানুষেরা নদীর 2 পাশে ফিকাস এলাস্টিকা নামের এক ধরনের রাবার গাছ রোপণ করে তৈরি করেছিল এই সেতু।
এই গাছগুলো বড় হতে প্রায় 1 দশক সময় নেয়, আর সময়ের সাথে এই গাছের শিকড় আরো বড় এবং শক্তিশালী হয়ে ওঠে। ভারত ছাড়া ইন্দোনেশিয়াতেও জীবন্ত শিকড়ের সেতু রয়েছে, কিন্তু এই দোতলা বা ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ পৃথিবীতে একটাই আছে। হাতে সময় থাকলে এখান থেকে আরো 1 ঘন্টা হেঁটে রেইনবো ওয়াটারফল আর ব্লু লেগুন দেখতে পারো, কিন্তু এখন ঘড়িতে দুপুর 3টে, আর এতটা হাঁটার পর আমরা ভীষণ ক্লান্ত, তাই এরকম একটা ন্যাচারাল সুইমিং পুল দেখে আর অপেক্ষা করতে পারলাম না। অনেকটা কষ্ট করে উপর থেকে নিচে এসেছি, এবারে যদি এরকম পুল দেখেও যদি স্নান না করি তাহলে এর থেকে আফসোসের আর কিছু হবে না। আচ্ছা, এখানে লেডিসদের জন্য বা জেন্টসদের জন্য চেঞ্জিং রুম রয়েছে, প্লাস টয়লেটও রয়েছে। এখানে স্নান করা হলে কিন্তু জামা কাপড় এখানে পাল্টে তারপর স্নান করতে পারো। 4টে বেজে গেছে, লাঞ্চ হয়নি, খাবো এখানে কিছু, খেয়ে দে তারপরে যতটা এসছি ততটা আবার রিটার্ন যেতে হবে, উঠতে হবে এবারে। মোমো হ্যাঁ, মোমো আর বয়েলড এগ, वेज मोमो है क्या सिर्फ? मोमो कितना? 100 7 पीस, ठीक है दे दीजिए 2 प्लेट। খারাপ না, ভালোই, টিবেটান মোমোর মতো মোটা মোটা প্লাফি যেরকম হয়, কিন্তু বেশি নিয়ে নিল দামটা। যাই হোক, नाम की तुम्हार? खासी भाषा में पी, व्हाट इज योर नेम कहते हैं? पी केर तंग नुम, पी केर तक कुमनो, पी केर तक कुमनो। From which state more people comes? Mostly from South India, but it's depend on the season. Depend on the season. Mostly people comes from south. South means South India, right? Say Chennai, Kerala, Tamil Nadu. Okay, and what about Bengal? People comes from Kolkata. আচ্ছা, এখানে কিন্তু পুলের সামনে, মানে যেখানে আমরা স্নান করলাম তার একদম পাশেই 1-2টো দোকান রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে ম্যাগি, চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেতে পারো। ডাবল ডেকার জীবন্ত সেতু দর্শন তো হয়ে গেল, এবার সব থেকে মুশকিল কাজ, মানে আবার 3500 সিঁড়ি চড়ে রিটার্ন করতে হবে। এই রিটার্ন যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ কষ্টের, একই রাস্তা কিন্তু আসার সময় অনেকটাই নামতে হয়, পায়ের কষ্ট হয়, হাঁটুর ব্যথা হয়, কিন্তু ওঠার টাইমে হাঁটুর ব্যথা তো হয়, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, প্লাস নিঃশ্বাসেরও কষ্ট হয়। ইন কেস যদি এরকম হয় যে ব্রিজ তো দেখে নিলাম, ঘুরে নিলাম, কিন্তু এবার রিটার্ন যাওয়ার ক্ষমতা নেই, শরীর আর দিচ্ছে না, তাহলে ডাবল ডেকার ব্রিজের একদম কাছেই 2-3টে হোমস্টের নাম্বার দিয়ে দিলাম, ওদের কন্ট্যাক্ট করে ওখানে রাত কাটিয়ে নিতে পারো, থেকে যেতে পারো, পরের দিন সকালে রিটার্ন করবে। আর না হলে এরকম দেখতে স্ট্রেচার রয়েছে, এই স্ট্রেচারে উঠে পড়ো, লোকাল লোকজন রয়েছে, কাঁধে করে ওপরে নিয়ে আসবে। 9 থেকে 10 হাজার টাকা খরচা তখন পার হেড। এই দেখো স্বর্গের সিঁড়ি, এইটা দিয়ে উঠতে হবে এবার, এইটাই মনে হয় 200 স্টেপ নাকি রে? বাপ রে বাপ। এখানে এলে যত সকাল সকাল ট্রেকিং শুরু করবে তত ভালো, না হলে ফিরতে ফিরতে এরকম অন্ধকার হয়ে যাবে। পৌঁছে গেছি, সামনে গেট রয়েছে। সকাল 10:30টায় শুরু করেছিলাম ট্রেকটা, এখন বাজে সন্ধ্যে 6:30, 8 ঘন্টা হাঁটা। এতটাও সময় লাগতো না, 4-5 ঘন্টাতে হয়ে যেত, কিন্তু আমরা ভিডিও বানাচ্ছিলাম, এইসব করতে করতেই সময় বেরিয়ে গেছে আমাদের। একটাই কথা বলবো, এখানে যদি তোমরা আসো তাহলে ফিট থাকা কিন্তু খুব দরকার। ফাইনালি ট্রেকিং কমপ্লিট করে আমরা হোটেলে ফিরছি। এখান থেকে হোটেলে পৌঁছতে ওই 40-45 মিনিট মতো সময় লাগে। যাওয়ার পথে আমরা পাইন লিফ রেস্টুরেন্ট থেকে ডিনার প্যাক করে নিয়েছিলাম। এখানে নন ভেজ, ভেজ সব পাওয়া যায়, ইন্ডিয়ান, চাইনিজ সবকিছু রয়েছে, ভালো বানায়। এখানে কিন্তু খাবারের দাম ভালোই, সব জায়গায়, সরা মার্কেটে, রেস্টুরেন্টে দাম তো রয়েছে। আমরা নিলাম চিকেন চাউমিন আর চিলি ফিশ। আজ ট্রেকিং এ ভালোই পরিশ্রম হয়েছে, কিন্তু দিনের শেষে এই যে সাকসেসফুলি পেরে ওঠা, এর এক আলাদাই আনন্দ। তাই এত খাটাখাটনির পর একটু ভালো খাবার তো আশা করাই যায়। আজ এই পর্যন্তই থাক, বাকিটা আবার পরের পর্বে দেখাবো। এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব শীঘ্রই আমাদের মেঘালয় সিরিজের পরবর্তী পর্বে। বিদায়।